নমস্কার প্রিয় বন্ধুরা, আমি দেবগোপাল। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো পিএম কিষাণ রিফান্ড নোটিশ নিয়ে। পিএম কিষাণ রিফান্ড নোটিশ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। একটি নোটিশ আসছে, যারা পিএম কিষাণ পেয়েছেন যোগ্য নয় তাদেরকে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। এই বিষয়টা সত্য কি মিথ্যা সেই নিয়ে ভিডিওটি আলোচনা করব। তো আশা করছি আপনারা যদি পুরোপুরিভাবে ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো দেখে নেওয়া যাক। তো পিএম কিষাণ রিফান্ড নোটিশ নিয়ে আমি সম্পূর্ণ একটা সারসংক্ষেপ তৈরি করেছি। একটি জেলাতে এই নোটিশটি এসছে। ইউটিউব প্রাইভেসির জন্য আমি সেগুলোকে ঢাকা দিয়ে দিছি, সেগুলো দেখাচ্ছি না। তারিখটা হলো 17/6/2026। এই যে নোটিশটা আপনারা দেখছেন, এটা আমি একটা স্যাম্পল হিসাবে তৈরি করেছি। এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, কিন্তু অফিসিয়াল নোটিশ এসেছে। আমি শুধু ইউটিউব প্রাইভেসির জন্য আমি কিন্তু সেই নোটিশটি দেখাচ্ছি না। কি বলছে নোটিশে? নোটিশটি এরকমই। সাবজেক্ট কি দিয়েছে? রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ স্কিম। দিস ইজ নট ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্কড, আপনাকে চিহ্নিত করা হয়েছে অ্যাজ এন ইনএলিজিবল ফার্মার আন্ডার দ্য পিএম কিষাণ স্কিম। আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। রিজন ফর ইনএলিজিবিলিটি, কারণটা কি? হেড অফ দ্য ফ্যামিলি হ্যাজ অলরেডি রিসিভড দ্য বেনিফিট অফ দ্য স্কিম। আপনার পরিবারের যে প্রধান ইতিমধ্যেই কিন্তু সে এই পিএম কিষাণটা সুবিধাটি পাচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু রিফান্ড দ্য অলমোস্ট অ্যামাউন্ট রিসিভড বাই ইউ উইদিন 7 days ফ্রম রিসিপ্ট অফ নোটিশ। এই নোটিশটি পাওয়ার 7 দিনের মধ্যে আপনাকে কিন্তু টাকাটি ফেরত দিতে হবে। সেই রকমই কিন্তু অফিসিয়াল নোটিশটিতে বলা হয়েছে। এটা কিন্তু আমি আবার বলছি স্যাম্পল হিসাবে তৈরি করেছি, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, কিন্তু নোটিশটিতে এরকম ভাবেই বলা আছে, আপনারা দেখে নেবেন। কি বলা হচ্ছে? ইনস্টলমেন্ট যিনি পেয়েছেন 16টা ইনস্টলমেন্ট পেয়েছে, 16টা কিস্তিতে পেয়েছে 2000 টাকা করে, মোট 32,000 টাকা তিনি পেয়েছেন। মোট 32,000 টাকা পেয়েছে। নোটিশটা ইস্যু হয়েছে কবে? 17/6/2026-এ। ডিস্ট্রিক্ট আমি এটা প্রাইভেসির জন্য রাখলাম না। রিফান্ড অ্যাকাউন্টটাও আমি রাখছি না। কেন কেন রিফান্ড চাওয়া হয় তার কারণগুলো কি কি ভালো করে বুঝবেন, পুরো ভিডিওটা দেখবেন, আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝে যাবেন যারা পিএম কিষাণ পাচ্ছেন। পিএম কিষাণের শর্ত পূরণ করেননি এমন কৃষক। তারপর কি বলা হচ্ছে? ইনকাম ট্যাক্স পেইং ফার্মার, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে অথচ পিএম কিষাণ পাচ্ছেন তাদের কিন্তু এটা নোটিশটি আসতে পারে। রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি, ভুল অ্যাকাউন্টে টাকা গেছে, এইটাও কারণ হতে পারে। এই নির্দিষ্ট কেসের কারণটা কি? নিয়ম অনুযায়ী এক পরিবারে শুধু একজন পিএম কিষাণ পাবেন। এই ব্যক্তি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি আগে থেকেই টাকাটা কিন্তু পাচ্ছিলেন। যেহেতু দুজনেই আবেদন করেছিলেন এবং দুজনেই কিন্তু টাকাটা পাচ্ছিলেন, সেই জন্য কি বলা হয়েছে? দুজনেই টাকাটা পাচ্ছিলেন, সেই জন্য বলা হয়েছে দ্বিতীয় জনকে পুরো টাকাটা ফেরত দিতে হচ্ছে। টাকা ফেরতের পর করণীয় কি? টাকা ফেরতের পর আপনি কি করবেন? নোটিশে উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট জমা দিন, ব্যাংকে গিয়ে বা অনলাইনে। জমা রিসিটের একটি জেরক্স কপি সংগ্রহ করুন। নিজের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে গিয়ে জমা দিন। এটা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মনে রাখবেন। এই যে পিএম কিষাণ, এগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এখানে যোগাযোগ করবেন আপনারা। সাথে ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, টাকার পরিমাণ, এইসব কিন্তু আপনারা লিখবেন। অফিস থেকে রিফান্ড যখন দিবেন একটা প্রুফ সংগ্রহ করে নিন। সতর্কতা, আপনি কি করবেন না, ভালো করে কিন্তু এটা লক্ষ্য করবেন। আপনি কি করবেন না, বাড়িতে চিঠি আসার আগে নিজে থেকে কিন্তু টাকাটা ফেরত দিবেন না, আতঙ্কিত হবেন না। একটা জেলাতে এসছে, কোন জেলাতে আসবে না আসবে আপনি ভিডিও অফিস, আপনার যে পঞ্চায়েত, সেইখানে কিন্তু আপনারা খবর পেয়ে যাবেন। ঠিক আছে, সেইখানে যোগাযোগ করবেন, কি করতে হবে না করতে হবে ওনারাই বলে দিবেন। সেই জন্য বলছি আতঙ্কিত হবেন না, আগেই কিন্তু টাকা ফেরত দিতে যাবেন না। এটি এখনো পর্যন্ত শুধু একটি জেলার ঘটনা, অন্য জেলার নিয়ম কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, ইন্টারনেট সার্চ করে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, শুধু নিজের চিঠিতে উল্লেখিত অ্যাকাউন্টেই দিবেন। যদি চিঠিতে উল্লেখিত অ্যাকাউন্ট থাকে সেইখানেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। কাদের বাড়িতে চিঠিটা আসতে পারে? যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তাদের বাড়িতে আসতে পারে, যাদের জমির পরিমাণ বেশি তাদের বাড়িতে আসতে পারে, একটি পরিবারে একাধিক আবেদনকারী থাকলে তাদের বাড়িতে আসতে পারে, 2019-এর আগে রেকর্ডের আবেদন করেছেন এমন ব্যক্তি তাদের কাছে আসতে পারে, সরকারি চাকরিজীবী, উচ্চ পেনশনভোগী, এদের কাছে কিন্তু এই চিঠিটা আসতে পারে। আমি আবার বলছি,
এই যে ভিডিওটি আমি কিন্তু ইউটিউব প্রাইভেসির জন্য আপনাদেরকে অফিসিয়াল নোটিশটি না দেখিয়ে আমি একটি স্যাম্পল তৈরি করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু স্যাম্পল যেটা তৈরি করেছি এই রকম ভাবেই কিন্তু নোটিশটি দেওয়া আছে। আপনারা আতঙ্কিত না হয়ে সজাগ থাকুন, তৈরি থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।